চট্টগ্রাম নগরীর অনেক এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও ডুবে আছে নিচু এলাকা। হাঁটু সমান পানিতে তলিয়ে আছে অলিগলি, বাসাবাড়ির নিচতলা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সাময়িক সমাধান নয়, কার্যকর ও স্থায়ী জলাবদ্ধতার নিরসন চান তারা। বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছেন সিটি মেয়র। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। ঘরে হাঁটু সমান পানি, বিদ্যুৎ ও পানি নেই, ডুবেছে ঘরের আসবাবপত্র। গ্যাসের চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রান্নাবান্না। এভাবেই পরিবারের সদস্যদের নিয়ে 3 দিন পানিবন্দী নগরীর সুন্নিয়া মাদ্রাসা নাজিরপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মিয়া জানান, ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় অতি কষ্টে দিন কাটছে তাদের। পানি পড়ে আমার রুমের মধ্যে 3 ফুট পর্যন্ত পানি উঠছে। হঠাৎ করে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করছি রাখতে পারি নাই। একই অবস্থা ফাতেমা বেগমের। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে তাদের সহ আরো 4টি ঘর। প্রতিবেশীদের সাহায্য নিয়ে খাবারের ব্যবস্থা হচ্ছে তাদের। বাইরে বাইরে থাকতেছি, ঘরে থাকতে পারতেছি না, চকিটা উঁচু হয়ে চালের সাথে মিশে গেছে। আর এদিকেও মনে করেন অনেক কিছু চেলা সাপ অনেক কিছু ঘরে ঢুকে। তারপর পানির জন্য সারা রাত দিন এখন রাস্তা ঘুরতেছি, এখন একটু করে কমছে, রান্না বান্না তো করতে পারতেছি না। বৃষ্টি কিছুটা কমায় সড়ক থেকে পানি নামলেও উজিরপাড়ার মতো দুর্ভোগের একই চিত্র চট্টগ্রামের অনেক নিচু এলাকায়। পানি বেশি পানি উঠতেছে, পানি তো সচ্ছছে না। 2 তলা 3 তলা আছে, তারা তো মোটামুটি যারা নিচে আছে তাদের অনেক কষ্ট। এখনো আমি নারী আজকে 3 দিন এখনো খাইনি আমি। গ্যাসটা তালায় ডুবে গেছে, আমরা খানা দানা খাইতে পারি না। দুপুরে কাতালগঞ্জ সহ কয়েকটি পানিবন্দী এলাকায় নালার উপর থাকা অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এখন পানি নামার দিকে আছে, নামতেছে, বাট বৃষ্টি পুরাটা থামে নাই, আর এক পশলা আছে। সো এর মধ্যে যতটুকু আমরা পারি আমরা নামাই নিচ্ছি। বিভিন্ন জায়গায় পাহাড়ি ঢলের জন্য বালি এসে ড্রেন ব্লক হয়েছে, ওই ড্রেনগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। দুর্ভোগের এই সময়ে নগরবাসীর পাশে থাকার পাশাপাশি খাল নালার প্রবাহ ঠিক রাখতে সবার সহযোগিতা চান মেয়র। বিল্ডিং করেছে, তারা কমপ্লিটলি সিমেন্টিং করে ফেলেছে, পানি যাওয়ার জন্য ছোট্ট সরু জায়গা রেখেছে, এবং ইভেন আরও সামনে যখন গেছি একটা ছোট্ট টানেলের মধ্যে দিয়ে পানি যাচ্ছে, যেটা আসলে অনেক সময় ওখানে যদি পলিথিন আঁকড়ে থাকে পানি আর যেতে পারছে না। কিছু জায়গায় আমাদের ইন্টারভেনশন লাগবে, কিছু জায়গায় ভাঙতে হবে, না ভাঙলে পরে আমরা ড্রেনটাকে বড় করতে পারবো না, এবং আর কিছু জায়গায় আমাদের খালটাকে আইডেন্টিফাই করেছে, এই খালটা আমরা করে দিতে হবে। বৃষ্টিপাত কমলে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে, তবে এ থেকে স্থায়ী সমাধান চান বন্দর নগরীর বাসিন্দারা। এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে নিচতলা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান। তাদের দাবি, ভারী বৃষ্টি হলে এই ধরনের চিত্রের পুনরাবৃত্তি ঘটে, তাই কোনো আশ্বাস নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান তারা। প্রণবেশ চক্রবর্তী, নাজিরপাড়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রামের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, পানি তো কিছুটা কমতে শুরু করেছিল, তো এখন কোন কোন এলাকায় পানি রয়েছে? আর টানা বৃষ্টি হলে চট্টগ্রামে এমন দুর্ভোগ দেখা যায়, তো এ নিয়ে উদ্যোগ কি নেওয়া হচ্ছে? অদিতি, চট্টগ্রামে বৃষ্টি হলে জলাবদ্ধতায় ভোগা এটি হচ্ছে চট্টগ্রামবাসীর একটি নিয়তি বলা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, যদিও এবার স্মরণকালের অর্থাৎ 47 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কাতালগঞ্জ। সকালে আমি এই জায়গাটিতে এসে এখানে লাইভ করেছিলাম, তখন এই সড়কটিতে পানি ছিল, কিন্তু এখন এই পানি নেই। কিন্তু বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, ঘণ্টাখানেক যদি বৃষ্টি হয়, আবার একই চিত্রই কিন্তু এই সড়কে দেখা যাবে এই দোকানপাট, নিচতলা, বাসাবাড়ি সব আবার পানির নিচে ডুবে গেছে। এটি হচ্ছে এখানকার সারা বছরের চিত্র। তবে সিটি কর্পোরেশনের মেয়র এই এলাকাটি দুপুরে পরিদর্শন করেছেন। এখানে একটি অভিযানও চালানো হয়েছে। রাস্তার সড়কের বিশেষ করে নালার উপর যেসব স্থাপনা ছিল সেগুলো অনেক কিছুই ভেঙে দেওয়া হয়েছে এবং সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এবং সিটি কর্পোরেশন মেয়র বলেছে এখানে একটি নালা ছিল, এই নালাটি দখল হয়েছে এবং দখল করে এখানে বিভিন্ন স্থাপনা করা হওয়ার কারণে এটার যে স্বাভাবিক প্রবাহ সেটি নষ্ট হয়েছে। তো এটি চিহ্নিত করা হয়েছে এবং বর্ষাকাল থামলেই এই নালাটি উদ্ধারে সিটি কর্পোরেশন এবং সিটি অভিযান চালাবে বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন।
তবে চট্টগ্রামের উজিরপাড়া সহ আরো বেশ কয়েকটি এলাকায় সুলভবহর, এখনো নিচতলায় সেই সব জায়গায় পানি রয়েছে এবং সাধারণ অধিবাসীরা তারা ভোগান্তিতে রয়েছেন। তারা পানি সেচ করে ফেলে দেন, আবার ঘন্টাখানেক পরে বৃষ্টি আসলে আবার ঘরের মধ্যে পানি ঢুকে যায়, ফলে আবার সেই একই ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে। এখান থেকে তারা স্থায়ী সমাধান চান, জলাবদ্ধতার ভোগান্তিতে আর তারা ভুগতে চান না। আশ্বাস নয়, স্থায়ী সমাধানই হচ্ছে এখন তাদের দাবি। আর অন্যদিকে চট্টগ্রামের যে পাহাড় রয়েছে সে পাহাড়গুলো থেকে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন মাইকিং করছে এবং আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবে সেখানে উপস্থিতি বেশি নয়। তবে যারা আশ্রয় কেন্দ্র আসবেন সেখানে খাবার এবং পানির সরবরাহ থাকবে বলে নিশ্চয়তা দিয়েছেন সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। এটি ছিল চট্টগ্রামের জলাবদ্ধতা এবং পাহাড় ধসের যে ঝুঁকি সেটির সর্বশেষ তথ্য। অদিতি। প্রণবেশ, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।